কয়টা? এক নাম্বার হচ্ছে আসহাবে কাহাফ, যুবকদের ঘটনা, 7 জন যুবকদের ঘটনা। ঈমান কি করে বাঁচাবেন, সলিউশন ওখানে। সম্পদের ফিতনা থেকে কিভাবে নিজেকে বাঁচাবেন, এজন্য একজন বাগানওয়ালার ঘটনা আল্লাহ সেখানে বলেছেন। জ্ঞানের ফিতনা থেকে কি করে বাঁচবেন, এজন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম এবং খিজির আলাইহিস সালামের ঘটনা সেখানে উল্লেখ করেছেন। আর ক্ষমতার ফিতনা থেকে কি করে বাঁচবেন এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা যুলকারনাইনের ঘটনা উল্লেখ করেছেন। 4টা ফিতনা থেকে বাঁচার জন্য কয়টা ঘটনা? 4টা ঘটনা। আমরা তাহলে একটা একটা করে ঘটনা শুনি, আমরা একটু উদ্ধার করার চেষ্টা করি যে কি কি সলিউশন আল্লাহ তাআলা আমাদের বাতলে দিলেন। এক নম্বর হচ্ছে আসহাবে কাহাফের ঘটনা। এটা 250 খ্রিস্টাব্দের সময়কালে রোমান সাম্রাজ্যের একজন বাদশা ছিল, নাম দাকিয়ানুস। প্রতাপশালী বাদশা, পৌত্তলিক, মূর্তির পূজা করে। ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়েছেন, 250 বছর হলো। তো সব নবীর ধর্মই কিন্তু ইসলাম, যদিও আমরা নাসারা বলি, ইহুদি বলি, সব নবীদের ধর্মই কি ইসলাম। তো তিনি ছিলেন পৌত্তলিক, মূর্তির পূজা করত। আর তার এলাকায় কেউ যদি ঈসা আলাইহিস সালামের নাম নিত, আখিরাতে বিশ্বাস করত, আল্লাহ বিশ্বাস করত, তাদেরকে তারা পাথর মেরে হত্যা করত। এজন্য ভয়ে কেউ ঈসাই ধর্মে ঈমান আনত না, মানে ইসলামে ঈমান আনত না। এই রাজার ভয়ে সবাই মূর্তির পূজা করত। কিন্তু 7 জন যুবক ছিল, তারা স্রোতে গা ভাসিয়ে দেয়নি। স্রোতের বিপরীতে তারা ঈমান নিয়ে দাঁড়িয়েছে। তারা ঈসা আলাইহিস সালামের রেখে যাওয়া সত্য ধর্মের উপর ঈমান এনেছিল, আখিরাতে তারা বিশ্বাস করত। তো এই 7 জন যুবকের কথা ছড়াতে ছড়াতে রাজা দাকিয়ানুসের কাছে চলে যায়। উনি তো রেগে মেগে আগুন, ডেকে পাঠালো 7 জনকে। তো তাদেরকে জিজ্ঞেস করলো, তোমরা কাকে মানো? বলতেছে এক আল্লাহকে মানি। সাহসী, খুবই সাহসী। বলতেছে তুমি কি জানো তোমরা কার সামনে কথা বলতেছো? আমি তো তোমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারি। তারা বলে দেন, কিন্তু আমরা সব বিসর্জন দিলেও ঈমান বিসর্জন দিতে পারবো না। সুবহানাল্লাহ। তিনি বললেন, তোমরা যুবক মানুষ, রক্ত গরম, আবেগে কথা বলতেছো, 3 দিন সময় দিলাম, যাও। ঈসার নাম ভুলে যাও, আখিরাত ভুলে যাও, আল্লাহর নাম ভুলে যাও। 3 দিন পরে তোমাদেরকে আবার ইন্টারভিউ নেব। ওই দিন যদি একই কথা বলো, পাথর মেরে 7 জনকে দুনিয়া থেকে উড়িয়ে দেব। তারা চলে গেল। এবার 7 বন্ধু মিলে পরামর্শ করতে লাগলো, কি করতে পারি আমরা, এই গুণে ধরা সমাজকে আমরা কিভাবে বাঁচাবো, এই পৌত্তলিকতার ছোবল থেকে এই ইফসিস নগরীকে বাঁচাবো কি করে। নগরীটার নাম ছিল ইফসিস নগরী। বর্তমানে এটা তুরস্কের ইজমির শহরে অবস্থিত। এখনো জায়গাটা প্রত্নতাত্ত্বিকদের ওই ইয়েতে এটা সংরক্ষিত, এখনো টুরিস্টরা যায়। তো তারা বলল, আমরা ঈমান বিসর্জন দিব না, যদি আমরা ওদের কথা মেনে নেই আমরা তো মুশরিক হয়ে গেলাম। চলো আমরা এক কাজ করি, আমরা এলাকা ছেড়ে দিই। এই 7 যুবক আল্লাহর উপর ভরসা করে তারা বাড়ি ঘর, আত্মীয় স্বজন সব ছেড়ে দিয়ে, লোকালয় ছেড়ে দূরে একটা পাহাড়ের ভেতরে আশ্রয় নিল। পাহাড়ের ভেতরে একটা গুহা ছিল, এই গুহাকে আরবিতে বলে আল কাহাফ। কি বলে? এই সূরার নাম কি? সূরাতুল কাহাফ। তো তাদের সাথে সাথে একটা কুকুরও যাচ্ছিল। তারা বারবার তাড়িয়ে দেওয়ার চেষ্টা করতেছিল কুকুরটাকে, যাতে না যায়, কিন্তু কুকুর শুধু কান্না করে তাদের সাথে যাওয়ার জন্য, ঘেউ ঘেউ করতেছিল। এই কুকুরটাকেও সাথে নিল। ভালো মানুষদের সাথে থাকলে কি হয় দেখেন, এই কুকুরের কথা, যেহেতু 7 জন ইমানদারের সাথে একটা কুকুর ছিল, এই কুকুরের কথা আল্লাহ সূরাতুল কাহাফে উল্লেখ করে দিয়েছেন। ওয়া কালবুহুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসি। তো তারা ভিতরে গেল, যে প্রচন্ড ক্লান্ত, তারা ঘুমিয়ে পড়ল। কি করলো? এই এক ঘুমে আল্লাহ 309 বছর কাটাই দিলেন। কয়শো 9 বছর? 9 বছর ঘুম, সব ঘুম, প্রচন্ড ঘুম, ঘুম যেন আর কাটে না। 309 বছর পরে এরা জাগলো। এখন খুব ক্ষুধা, ঘুমে আর মোর ভাঙতেছে। আর একজন জিজ্ঞেস করতেছে, কি লম্বা সময় ঘুম দিলাম কোথায় আমরা? একজন বলতেছে, হ্যাঁ মনে সারাদিনই ঘুমাইছি আমরা। আরেকজন বলতেছে, না না সারাদিন না, দিনের কিছু অংশ হয়তো ঘুমাইছি। আসলে কয় বছর ঘুমাইছে? 309 বছর। তো এদিকে সভ্যতার তো চেঞ্জ। এখানে ওই দাকিয়ানুস মরে, এর ছেলে মরে, এর নাতি মরে, পুতি মরে, এখন 6ষ্ঠ নম্বর রাজা আসছে। প্রজন্মের পর প্রজন্ম তো শেষ। 309 বছর কমপক্ষে 4-5টা জেনারেশন চেঞ্জ হবে। তো জেনারেশন চেঞ্জ হয়ে, এলাকা চেঞ্জ হয়ে, তারা যে স্বপ্ন দেখেছিল এই ইফসিস নগরীতে কালিমার পতাকা উঠবে, তাদের স্বপ্ন আল্লাহ বাস্তবায়ন করেছেন। 309 বছরের ব্যবধানে এই এলাকার সবাই মুসলিম হয়ে গেছে। আল্লাহ চাইছিলেন ওদেরকে দেখাবে এটা, স্বপ্নটা যে বাস্তবায়ন হয়েছে এটা দেখাবে।
তো ঘুম থেকে উঠছে, একজনকে তারা বললো যে লুকায় লুকায় চাদর মুড়ি দিয়ে কিছু রুটি নিয়ে আসো বাজার থেকে, যাতে তোমাকে না চিনে। চাদর মুড়ি দিয়ে যাও। কিছু পয়সা ছিল, মুদ্রা দিয়ে দিছে। তো সে যে যখন দোকানদারের কাছ থেকে রুটি নিছে আর মুদ্রা দিছে, দোকানদার বলে এই মুদ্রা কোত্থেকে আসলো? 309 বছর আগে মালয়েশিয়াতে রিঙ্গিট ছিল কিনা জানি না, যেভাবে ওরা ট্রানজাকশন করতে পারে, যেটা ছিল ওইটা যদি এখন কেউ দেয়, রাজধানী বিলাসে খাবার পাওয়া যাবে? হ্যাঁ। তো রুটিওয়ালা বলে তুমি বর্তমান সময়ের মুদ্রা দাও, এটা দিচ্ছ কেন? বলতেছে এটা তো বর্তমান সময়ের মুদ্রা। বলতেছে এই যে মুদ্রার মধ্যে দেখো কোন সালের সিল দেওয়া, এটা তো শত শত বছর আগে। বলতেছে কি বলে শত বছর আগে? আমি তো আজকে সকালেই বাজার করলাম, ওই বাজার করে যে টাকাগুলো ছিল ওইটাই তো পকেটে। বলতেছে বলে কি? নিশ্চয়ই তুমি গুপ্তধনের সন্ধান পেয়েছো, হিডেন ট্রেজার। বলো, মানে তার সাথে এদের কথাবার্তা কিছু মিলতেছে না। পরে তাকে ধরে ওই সময়কার রাজার কাছে নিয়ে গেছে। ওই রাজা আবার মুসলিম, সবাই মুসলিম তো হয়। সে যা বলে এরাও কেউ বিশ্বাস করে না, এরাও যা বলে এও বিশ্বাস করে না। আর এলাকা এর বাড়ি ঘর আসবে কোত্থেকে? এর নাতি পুতি যা আছে 5-6 পুরুষ তো মরে সবাই কবরে। তখন তার কথা শুনে সবাই অবাক। তো এটা মিলানোর জন্য তারা 309 বছর আগের দাকিয়ানুস বাদশার সরকারি যে নথিপত্র, ওই পুরাতন ছিঁড়া নথিপত্র তারা বের করলো। বের করে দেখে ঠিকই দাকিয়ানুস নামে এক বাদশা ছিল, আর অনেক শত শত বছর আগে মোস্ট ওয়ান্টেড 7 জন যুবক ছিল, যাদের ব্যাপারে এক্সিকিউশনের অর্ডার ছিল। এখন দেখে তারা অবাক। লম্বা ঘটনা আমি খুব শর্ট করে বলতেছি। পরে সবাই মিলে তাকে সহ ওই গুহায় গেল। গুহায় যাওয়ার পরে সে বাকিদেরকে ডাকতে গুহার ভিতরে ঢুকলো। আল্লাহ তাআলা 7 জনকে ওইখানে মৃত্যু দিয়ে দিলেন। চিরকালের জন্য এই 7 জন ঘুমায় পড়ল। আর এলাকাবাসী রাজা সহ ওইখানে তারা একটা মসজিদ নির্মাণ করলো। দিস ইজ দ্য স্টোরি অফ আসহাবে কাহাফ।